জিবরিল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নামা ইউরিদুল্লাহ লিযুহিবা আনকুমুর রিসা হালাল বাইত ওয়া ইতাহিরাকুম তাতহীরা। আমরা সবাই বুঝি আহলে বাইত। আজকের মাহফিলটা হয়েছে আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মরণে। আহলে বাইত সম্পর্কে আমরা সবাই জানি। আহলে বাইত বলতে আমার নবীর আওলাদ, সুবহানাল্লাহ বলেন না। আহলে বাইত বলতে আমার নবীর আওলাদ, আমার নবীর উত্তরসূরি, আমার নবীর বংশধর, আমার নবীর আওলাদ। আল্লাহর হুকুমে জিবরিল আলাইহিস সালাম যখন আমার নবীর কদমে এই আয়াতখানা নিয়ে এসেছেন, এই আয়াতের মাধ্যমে আমার আল্লাহ কুদরতের জবানে ঘোষণা দিয়েছেন। মনে রাখবেন যে আয়াত কারিমা আমি গুনাহগার আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, এই আয়াত কারিমা আমার নবীর পক্ষ থেকে বানানো আয়াত নয়। এই আয়াত কারিমা কোনো সাহাবী কেরামদের পক্ষ থেকে বানানো আয়াত নয়। এই আয়াত কারিমা কোনো আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে বানানো আয়াত নয়। এই আয়াত কারিমা কোনো মুফাসসিরের পক্ষ থেকে বানানো আয়াত নয়। এই আয়াত কারিমা কোনো তাফসীরের মাধ্যমে এটা বানানো আয়াত নয়। স্বয়ং এই আয়াত লামকানের খুদা কুদরতের জবানে সূরা আহজাবের 33 নম্বর আয়াতের সমীপে এই আয়াত তার হাবিবের কদমে নাজিল করেছেন। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মারহাবা 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুরআনুল কারীমের শুরুতে মনে রাখবেন এই কথাটা কেন বললাম, এটা কোনো মানুষদের পক্ষ থেকে বানানো আয়াত নয়, সাহাবী কেরামদের পক্ষে বানানো আয়াত নয়, আমার নবীর পক্ষ থেকে নির্ধারিত কোনো বানানো আয়াত নয়, কোনো আহলে বাইতের পক্ষ থেকে বানানো আয়াত নয়। এই কথাটা কেন বললাম, এই কথাটা বলার পিছনে একটা কারণ আছে। এই কথাটা বলার পিছনে কারণ হচ্ছে কুরআনুল কারীমের যে 6666টি আয়াত রয়েছেন, আমাদের দেশের কতগুলো নামদারি আলেম রয়েছে, বন্ড মুনাফিক আলেম রয়েছে। তারাই বলে কি জানেন, আমি কোরআনকে রিসার্চ করে দেখেছি, আল্লাহর এই কুরআনুল কারীমের 25 জায়গায় ভুল রয়েছে। নাউজুবিল্লাহ বলেন না। ওনারা বলেন আমি আল্লাহর এই কোরআনে রিসার্চ করে দেখেছি, আল্লাহর কুরআনুল কারীমের মধ্যে 25 জায়গার মধ্যে ভুল রয়েছে। নাউজুবিল্লাহ বলেন না। আবার যিনি বলেছেন তিনি আমাদের বর্তমান সংসদের একজন সদস্য, নাম বললাম না, বর্তমান সংসদের একজন সদস্য। তিনি তার জবান দিয়ে বললেন আল্লাহর কুরআনুল কারীমকে আমি রিসার্চ করে দেখেছি যে কুরআনুল কারীমের মধ্যে 25টা জায়গায় ভুল রয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না। আচ্ছা, কেউ যদি বলে আল্লাহর কুরআনুল কারীমের 25 জায়গা নয়, একটা জায়গায় আংশিক পরিমাণ ভুল আছে, তার ঈমান থাকবে না। কেন থাকবে না বলে জানেন? সেটা আল্লাহই বলেছেন। আল্লাহ বলেছেন জালিকাল কিতাবু লা রাইবা ফি। উচ্চআওয়াজে বলুন না সুবহানাল্লাহ। আপনি মাওলানা কোরআন তেলাওয়াত শুরু করতেছেন, কোরআন তেলাওয়াতের শুরুতে আমার আল্লাহ কুদরতের জবানে বলেছেন জালিকাল কিতাব, এই সেই কিতাব লা রাইবা ফি, যার মধ্যে কোনো ভুল নাই, যার মধ্যে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ বলেন না। যে আল্লাহ বলেছেন কুরআনুল কারীমের মধ্যে ভুল নাই, যে আল্লাহ বলেছেন কুরআনুল কারীমের মধ্যে কোনো সন্দেহ নাই, আজকে নামদারি মৌলবী নামে মুসলমান, মাথায় টুপি আছে, গালে দাড়ি আছে, গায়ে পাঞ্জাবি আছে, সুন্নতির লেবাস আছে, মানুষদের কাছে যখন পরিচয় দেয় বলে আমি একজন মুসলমান, আমি একজন নবীর আশেক, আমি একজন নবীর প্রেমিক। নাউজুবিল্লাহ বলেন না। এই কথাটা কেন বললাম? আজকে যার জীবনে নিয়ে আমরা আলোচনা করব, আজকে যেখানে উপস্থিত হয়েছেন আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মরণে, সে আহলে বাইত কারা? সে আহলে বাইত কারা? তাদেরকে কেন আমাদের ভালোবাসা মহব্বত করা আমাদের জন্য ওয়াজিব হয়েছে? তাদেরকে কেন ভালোবাসা আমাদের জন্য ওয়াজিব? তাদেরকে মহব্বত করা কেন আমাদের জন্য ওয়াজিব? আসুন এই কুরআনুল কারীমে সূরা আহজাবের 33 নম্বর আয়াত আমার আল্লাহ বলেন, বন্ধু হাবিব, আপনার যত আহলে বাইতগণ রয়েছেন,
আপনার এই আহলে বাইতগণকে কুত পবিত্র করে রাখা আমি আল্লাহর দায়িত্ব হয়ে পড়ে। সুবহানাল্লাহ বলেন না। ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুম রিজসা আহলাল বাইত। হে নবীর আহলে বাইত, হে নবীর আওলাদগণ, আমার আল্লাহ কুদরতের জবানে ঘোষণা দিচ্ছেন, হে নবীর আহলে বাইত, হে নবীর আওলাদ, হে নবীর বংশধর, তোমাদেরকে তোমাদের অন্তর থেকে সমস্ত নাপাকিগুলো দূর করা, তোমাদের থেকে অন্যায়কে দূরে রাখা, তোমাদেরকে অন্যায় থেকে মুক্ত রাখা, ন্যায়ের মধ্যে প্রতিষ্ঠিত করে রাখা, হকের উপর অটল রাখা, তোমাদের কাছ থেকে নাপাকিগুলো দূর করা, তোমাদেরকে পবিত্র নয় কুত পবিত্র করে রাখা আমি আল্লাহর দায়িত্ব, আমি আল্লাহর ইচ্ছা, আমি আল্লাহর কামনা। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। যাদেরকে কুত পবিত্র করে রাখা আমার আল্লাহ বলেছেন, হাবিব আপনার যারা আহলে বাইত এদের অন্তর থেকে সমস্ত নাপাকিগুলো দূর করা পৃথিবীর জমিনে কারো কাজ নয়, আপনি রসুলের কাজও নয়। আপনার আহলে বাইত যারা আসবেন তাদেরকে কুত পবিত্র করে রাখা, তাদের থেকে অন্যায়কে দূরে রাখা, তাদেরকে ন্যায়ের উপর প্রতিষ্ঠিত করে রাখা, তাদের কাছ থেকে নাপাকিগুলো দূরে করে রাখা আমি আল্লাহর দায়িত্ব, আমি আল্লাহর কামনা, আমি আল্লাহর চাওয়া, আমি আল্লাহর ইচ্ছা। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। বর্তমান সমাজের মধ্যে পাশাপাশি অনেক নামদারি আলেমগণ আছে না, এই আহলে বাইত রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাস যখন আসে, শাহাদাতের কারবাল্লার মাস যখন আসে হুজুর, ওরা বলে যে কারবাল্লার প্রান্তরে 61 হিজরি ইমাম হুসাইন শাহাদাতের পিছনে এই জিদের কোনো হাত ছিল না। নাউজুবিল্লাহ বলেন না। ওরা বলে এই জিদের কোনো হাত ছিল না, ইমাম হুসাইন লুবের কারণে লুবে পড়ে সেই কারবাল্লার প্রান্তরে 61 হিজরিতে কি করেছেন, হত্যা হয়েছেন। নাউজুবিল্লাহ বলেন না। তারা বলে লুবে পড়ে কি হয়েছেন, ইমাম হুসাইন কারবাল্লার প্রান্তরে শহীদ হয়েছেন। নাউজুবিল্লাহ জুড়ে বলবেন না। এটা এই যারা এইগুলা প্রচার করে, এই সমস্ত কথাগুলো যারা প্রচার করে সমাজের মধ্যে, তাদের ব্যাপারে এখানে আপনাদের মসজিদের সম্মানিত খতিব মহোদয় রয়েছেন, তাদের ব্যাপারে সমস্ত ইমামদের একটাই ফয়সালা, তাদের ব্যাপারে সমস্ত আকাবেরদের একটাই ফয়সালা, যারা এই সমস্ত কথাগুলো প্রচার করে তারা নামে মুসলমান হতে পারে, প্রকৃতিপক্ষে তারা মুসলমান নয়, তারা হচ্ছে এজিদের এজেন্ডার, এজিদের দালাল, কাফের মুশরিকদের অংশীদার। নাউজুবিল্লাহ বলেন না। কারণ আল্লাহ বলেছেন, হাবিব আপনার যত আহলে বাইত, আপনার যত বংশধর, এদেরকে কুত পবিত্র করে রাখা আমি আল্লাহর দায়িত্ব। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ বলেছেন তাদেরকে কুত পবিত্র করা আল্লাহর দায়িত্ব। আর মৌলবী বলে 61 হিজরি কারবাল্লার প্রান্তরে ইমাম হুসেন শহীদ হয়েছেন লুবে পড়ে। লুপ করা এটা একটা অন্যায় কাজ, লুপ পড়া, লুপ এটা একটা হারাম। ইসলামী শরীয়তের মধ্যে লুপটাকে কি বলেছেন, হারাম বলে আখ্যায়িত করেছেন। আর ওরা আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর দুষ ছাপিয়ে দেওয়ার জন্য হারাম কাদের মধ্যে অংশীদার বানিয়ে দেন। নাউজুবিল্লাহ বলেন না। এই অংশীদার কথাবার্তা প্রচার করার কারণে আল্লাহর এই কোরআনুল কারিমের আয়াতটাকে তারা অস্বীকার করে, এই আয়াতের বিরোধিতা করে, এই জন্য তারা নামে মুসলমান হলো, প্রকৃতপক্ষে এরা হচ্ছে এজিদের এজেন্ডার, কাফের মুশরিকের অংশীদার। নাউজুবিল্লাহ বলেন। যখন এই আয়াতে কারিমা নাজিল হয়, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের তাফসীর করলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি শ্রেষ্ঠ তাফসীর, শ্রেষ্ঠতম মুফাসসির, যার উপরে আর কোনো তাফসীর কারক নাই, যার উপরে আর কোনো মুফাসসির নাই, যার জন্য হায়াতুন নবী, মায়ার নবী, কামলিওয়ালা নবী, দুজাহানের বাদশা নবী, আকায়ে নামেদার তাজদার মদিনা, সরকারে দু আলম, হুজুরে পুরনূর হযরত আহমদ মুজতবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে নূরানি দুইখানা হাত মুবারক উঠিয়ে দোয়া করলেন, হে আল্লাহ আপনি ইবনে আব্বাসকে কোরআন বুঝার মতো এলম দান করুন। সুবহানাল্লাহ বলেন না।
আমার রসুল যার জন্য দোয়া করেছেন, বলেন আল্লাহ আপনি ইবনে আব্বাসকে কোরআন বুঝার মতো এলম দান করুন, সুবহানাল্লাহ বলেন। সেই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের তাফসীর করতে লাগলেন। যখন এই আয়াতে কারিমা আল্লাহর প্রিয়তম হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে নাজিল হয়েছিলেন, তখন সাথে সাথে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুরানি জবান মুবারক দ্বারা শব্দ করে ডাকতে লাগলেন, ও আলী তুমি কোথায়, তুমি একটু আমার নিকটে আসো। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। এই যে আল্লাহ বলেছেন আপনার আওলাদদেরকে কৌত পবিত্র করে রাখা আমি আল্লাহর দায়িত্ব খামো না। সাহাবে কারাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার আহলে বাইত বলতে কাদেরকে বোঝানো হয়েছে? এখানে আপনার তো নির্দিষ্ট কোনো বংশধর নাই, এখানে নির্দিষ্ট বংশধর দ্বারা আল্লাহ খাকে বোঝানো হয়েছে। এই কথা যখন সাহাবে কারামদের থেকে প্রশ্ন জাগলো, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে নুরানি জবান মুবারক দিয়ে ডাকতে লাগলেন, ও আলী তুমি কোথায়, তুমি একটু আমার সন্নিকটে আসো। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। এইভাবে যখন ডাকলেন মওলা আলী ডাকে সাড়া দিয়ে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্নিকটে আসলেন। এবার ডাক দিলেন, হে ফাতেমা তুমি কোথায়, তুমি একটু আমার সন্নিকটে আসো, সুবহানাল্লাহ বলেন। এবার ডাকতে লাগলেন, ও হাসান ও হুসাইন তোমরা দুবাই কই, তোমরা দুবাই একটু আমার সন্নিকটে আসো, সুবহানাল্লাহ বলেন। যখন মওলা আলী মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান এবং হুসাইন চারজন যখন আমার নবীর কদমে আসলেন, এই চারজনকে আমার নবী নুরানি হাত মুবারক দিয়ে আঁকড়ে ধরে বললেন, ফাকালা হাউলাই ইয়া আহলে বাইতি। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। হে আল্লাহ এরাই হচ্ছে আমার আহলে বাইত। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। বুঝাতে চাইছিলাম আমাকে যে নির্ধারিত বিষয় দেওয়া হয়েছে মা ফাতেমা তুজরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী বর্ণনা করার আগে আপনাদেরকে বুঝাতে চেয়েছিলাম এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কে। যখন আমার নবীর কদমে আয়াতখানা নাজিল হয়েছেন আহলে বাইতকে কত পবিত্র করে রাখা, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান এবং হুসাইন চারজনকে ডেকে বুকে জড়িয়ে ধরে আল্লাহর দরবারে বললেন, ফাকালা হাউলাই আহলে বাইতি, হে আল্লাহ এরাই হচ্ছে আমার আহলে বাইত, আপনি এদেরকে আপনার কুদরতের হাতে হেফাজত করুন। সব বলুন না সুবহানাল্লাহ। সালাতুনিয়া মিশকাত শরীফের হাদিস মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতে লাগলেন, একদিন সকালবেলা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর থেকে বের হলেন। কাদের মধ্যে একটা চাদর মুবারক ছিল, একটা কাদের মধ্যে চাদর মুবারক ছিল। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকালবেলা ঘর থেকে বের হচ্ছেন, এই মুহূর্তে ডাক দিলেন, হে আলী তুমি কোথায়, তুমি আমার চাদরের এই কোনা ধরো। সুবহানাল্লাহ বলেন না। হে ফাতেমা তুমি কোথায়, আমার এক চাদরের এক কোনাই ধরো। হে হাসান তুমি কোথায়, আমার চাদরের অবশিষ্ট দুটো কোনা থেকে একটু কোনা ধরো। হে হুসাইন তুমি কোথায়, আমার চাদরের অবশিষ্ট কোনাটা ধরো। এই চারটা কোনা যখন চারজন ধরলেন, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দরবারে বললেন, আল্লাহ এরাই হচ্ছে আমার আহলে বাইত, এরাই হচ্ছে আমার বংশধর, এরাই হচ্ছে আমার আওলাদ, এদেরকে আপনি আপনার কুদরতের হাতে হেফাজত করুন। সবাই বলুন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কে, তিনি হচ্ছেন আমার নবীর আহলে বাইত, আমার নবীর আওলাদের অন্যতম সদস্য। সুবহানাল্লাহ বলেন না। আমার নবীর আওলাদদের অন্যতম সদস্য আর আহলে বাইতের অন্যতম সদস্য মওলা আলী, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান এবং হুসাইন। আমার হুজুর আমার পূর্বে খুব চমৎকারভাবে মওলা আলী শের খুদার শান মান, ওনার ফজিলত, ওনার শান মান, ওনার সম্মান, ওনার মর্যাদা, ওনার তাজিম, ওনার মহব্বত, ওনার ভালোবাসার উপর খুব চমৎকার হাদিস এবং কোরআনের রেফারেন্সে চমৎকারভাবে আলোচনা করেছেন, আপনারা শুনেছেন। মওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেমন লোক ছিলেন, কেমন ব্যক্তি ছিলেন। সংক্ষেপে বলি, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি নবী যে এলমের শহর, আমার আলী হচ্ছে সে এলমের দরজা। সুবহানাল্লাহ বলেন। তোমরা যারা আমি নবীর কদমে আসতো এলম অর্জন করার জন্য, আমার আলীর মাধ্যম দিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন না। আমার আলীর মাধ্যম দিয়ে আসলে পরিপূর্ণ এলমের মগজ বুঝতে পারবে,
পরিপূর্ণ এলেমের স্বাদ গ্রহণ করতে পারবে। সুবহানাল্লাহ বলেন না। তিনি হচ্ছেন সে আলী যিনি হচ্ছেন মুসলমানদের মধ্যে প্রথম মুসলমান। সুবহানাল্লাহ বলেন না। শুধু তাই নয়, পৃথিবীর জমিনে নজিরবিহীন ঘটনা, যার জন্ম হয়েছে খানায়ে কাবার ভিতরে। সুবহানাল্লাহ বলেন না। তার শান মান মর্যাদা আলোচনা করে দিন নয় রাত নয়, হাজার বছর যদি অতিবাহিত হয়ে যায়, এই মৌলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান মান বর্ণনা করে শেষ করা সম্ভব নয়। সুবহানাল্লাহ বলেন না। এবার আসুন ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীর আহলে বাইতের অন্যতম সদস্য, যার জন্ম হয়েছে, যার শুভ আগমন হয়েছে, যার শুভ বেলাদত হয়েছে পবিত্র জমদিউসানির 20 তারিখ। সুবহানাল্লাহ বলেন না। যার জন্ম হয়েছে পবিত্র জমদিউসানির 20 তারিখ। তিনি কোথায় জন্মগ্রহণ করেছেন জানেন? তিনি এমন একটি জায়গায় জন্মগ্রহণ করেছেন যেই জায়গার অংশীদার, যেই জায়গার হকদার ছিলেন হায়াতুন নবী, মায়ার নবী, কামলিওয়ালা নবী। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল্লাহ, মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়িনা। আসুন উম্মাহাতুল মুমিনিন, আমার নবীর কলিজার টুকরা সহধর্মিনী, যার অবদান ইসলামে নজিরবিহীন, যার অবদানে আমার নবী ইসলামকে সুন্দরভাবে পরিচালনা করেছেন, যার অবদানে আমার নবী হায়াতুন নবী, কামলিওয়ালা নবী ইসলামের প্রসার কাজে অনেক সহযোগিতা পেয়েছেন, যার কারণে আমার নবী সহজভাবে ইসলাম প্রচার করার মতো সুযোগ পেয়েছেন। তিনি হলেন উম্মাহাতুল মুমিনিন মা খদিজাতুল কুবরা। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। মা খদিজাতুল কুবরা আমার নবীর প্রাণ প্রিয় সহধর্মিনী। আমার নবীর সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হওয়া পরে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওফাতের পূর্বে আমার নবীর একে একে 4 থেকে মতান্তরে 5টা সন্তান দুনিয়ার জমিনের মধ্যে আগমন করেছেন। কিন্তু এই সন্তানগুলো ক্রমক্রমে ইন্তেকাল করেছেন আল্লাহর হুকুমে। যখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভের মধ্যে হস্তান্তর হলেন, একদিন মা খদিজাতুল কুবরা আমার নবীর কদমে চমৎকারভাবে একটি গল্প তিনি আলোচনা করতেছেন, একটি গল্প করতেছেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, ও মায়ার নবী, আমি কিছুদিন ধরে অনুভব করতেছি জান্নাতের একটি ফুলের সুগন্ধি আমি অনুভব করতেছি। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। মা ফাতেমাতুজ জোহরা যেই দিন থেকে মা খদিজাতুল কুবরার গর্ভের মধ্যে হস্তান্তর হয়েছে, ওই দিন থেকে মা খদিজাতুল কুবরা আমার নবীর কদমে গল্পে সুরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কিছুদিন ধরে অনুভব করতেছি আমার ঘরের মধ্যে জান্নাতের ফুলের সুগন্ধি অনুভব হচ্ছে। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই দিন থেকে মা খদিজাতুল কুবরার গর্ভের মধ্যে হস্তান্তর হয়েছে, ওই দিন থেকে দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত মা খদিজাতুল কুবরা বর্ণনা করতে লাগলেন, আমি প্রতিদিন, প্রতি মুহূর্তে, প্রতি সময়ে আমি অনুভব করি আমার ঘরের মধ্যে একটি জান্নাতের ফুলের সুগন্ধি। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়,
মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই দিন মায়ের গর্ভ থেকে দুনিয়ার জমিনের মধ্যে ভূমিষ্ঠ হয়েছে, মায়ের গর্ভ থেকে দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে মা খদিজাতুল কুবরা যখন সন্তানকে, কন্যাকে, রমণীকে যখন কোলের মধ্যে নিলেন, দেখতে পেলেন তিনি এতদিন ধরে যে জান্নাতের সুগন্ধি অনুভব করতেছেন, সেই জান্নাতের সুগন্ধিটা একমাত্র ওনার কলিজার টুকরা সন্তান মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে জিসিম মুবারক থেকে হচ্ছে। উচ্চ আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। তিনি অনুভব করতে লাগলেন। মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিন থেকে মায়ের গর্ভে হস্তান্তর হয়েছিলেন, সেই দিন থেকে পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হওয়ার এক মুহূর্ত পর্যন্ত তিনি জান্নাতের একটা সুগন্ধি, ফুলের একটা সুগন্ধি অনুভব করতে লাগলেন। শুধু তাই নয়, তিনি বর্ণনা করতে লাগলেন, আমার সন্তান, আমার কন্যা মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে দিন দুনিয়ার জমিনের মধ্যে ভূমিষ্ঠ হয়েছেন, ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে যখন আমি খুলে নিলাম, দেখতে পেলাম এতদিন পর্যন্ত যে জান্নাতের ফুলের সুগন্ধি অনুভব হচ্ছে, সেই জান্নাতের ফুলের সুগন্ধিটা একমাত্র আমার কন্যা সন্তানের জিসিম মুবারক থেকে হচ্ছে। উচ্চ আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যখন ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গৃহের মধ্যে প্রবেশ করলেন। মা খদিজাতুল কুবরা কন্যা সন্তানকে বাবার কোলে দিলেন, রহমতুল লিল আলামিনের নবীর কোলে দিলেন। আমার নবী যখন মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোলে নিলেন, কোলে নেওয়ার সাথে সাথে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গাত মুবারকে চুম্বন দিতে লাগলেন। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। মা খদিজাতুল কুবরা বর্ণনা করতে লাগলেন, হো জগৎবাসীরা রে, আমি যখন আমার গর্ভের মধ্যে আমার কন্যা সন্তান মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন থেকে গর্ভের হস্তান্তর হয়েছিলেন, ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত যে জান্নাতের ফুলের সুগন্ধি অনুভব হচ্ছে, আমি দেখতে পেলাম আমার কন্যা সন্তানের জিসিম মুবারক থেকে সেই সুগন্ধিগুলো বের হচ্ছে। শুধু তাই নয়, আমি যখন আমার সন্তানকে হায়াতুর নবী, মায়ার নবী, কামলিওয়ালা নবী বাবার কোলে দিলাম, যখন সন্তানকে বাবা কোলে নিল, কোলে নেওয়ার সাথে সাথে সেই সন্তানের ঘাড় এবং গর্দন মুবারকের মধ্যে চুম্বন দিতে লাগলো। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন এই কন্যা সন্তানকে ঘাট মুবারক এবং গর্দন মুবারকের মধ্যে চুমু দিতেছেন? তখন আমার নবী বললেন, ও খদিজাতুল কুবরা, তুমি যে জান্নাতের ফুলের সুগন্ধির কথা এতদিন পর্যন্ত আমাকে বলেছ, সেই জান্নাতের সুগন্ধির ফুলের খুশবুটা আর কোনো জায়গায় নয়। আমার সন্তান, আমার কন্যা, আমার নমনী, আমার দুলালি মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিসিম মুবারক থেকে হচ্ছে। আমি আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিসিম মুবারকে চুম্বন দিচ্ছি না, আমি বরং জান্নাতের ফুলের উপর চুম্বন দিচ্ছি। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। আমার রাসূল বললেন, আমি মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিসিম মুবারকে চুম্বন দিচ্ছি না, আমি এই চুম্বনটা দিচ্ছি জান্নাতের ফুলের উপর। সুবহানাল্লাহ বলেন। আমার রাসূল বললেন, মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে আমাদের মনীষী মা বোনদের মতো জিসিম হলেও আমার রাসূল বলেন সেটা কোনো সাধারণ জিসিম নয়, সেটাই হচ্ছে জান্নাতের একটা ফুল। সুবহানাল্লাহ বলেন না। সালাতুনিয়া আমি মাহফিল কমিটিকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি এমন একটি বিষয় নির্ধারণ করার জন্য, যে সময়ের মধ্যে এলাকায় বলেন, পারিবারিকভাবে বলেন, সামাজিকভাবে বলেন, রাষ্ট্রীয়ভাবে বলেন, যে সময়ের মধ্যে, যে স্থানের মধ্যে মনীষী মা বোনদের চরিত্র কেমন হওয়া উচিত, কেমন করে জীবনযাপন করলে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়, কেমনভাবে জীবনযাপন করলে জান্নাত হাসিল হয়, কেমনভাবে জীবনযাপন করলে আল্লাহ এবং তার রসুল সন্তুষ্ট হয়, কেমনভাবে জীবনযাপন করলে আল্লাহর সান্নিধ্য পাওয়া যায়,
কেমনভাবে জীবনযাপন করলে আল্লাহ আমাদের উপর রাজি হয়, কেমনভাবে জীবনযাপন করলে তার প্রিয়তম হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের উপর রাজি হয়। আজ যদি মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে জীবন কাহিনী নিয়ে আমাকে বিষয় দেওয়া হয়েছে, আমার মা বোনদের কাছে অনুরোধ রাখবো, আপনারা সবাই এই আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত শোনার জন্য চেষ্টা করবেন। কেননা আপনি যখন মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনকে অনুকরণের মাধ্যমে আপনার ব্যক্তিগত হায়াতের বাকি জিন্দেগি যখন আপনি পরিচালনা করবেন, আপনার এই জীবন পরিচালনার মাধ্যমে আপনি আল্লাহর নেককার বান্দানীদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। তিনি কেমন মা, তিনি কেমন মা? ওনার উপাধি হলেন জোহরা বুতুল। এই জোহরা, এই বুতুল উপাধি দেওয়ার পিছনে কারণ আছে। জোহরা মানে সুগন্ধি, ফুলের সুগন্ধি। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা ফাতেমাকে জোহরা উপাধি দিয়েছেন। কেননা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিসিম মুবারক থেকে জান্নাতের ফুলের সুগন্ধি বের হচ্ছে। এই সুগন্ধিটা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতি মুহাম্মাদের কাছে কিয়ামত পর্যন্ত এই ঘটনাটা জিন্দা করে রাখার জন্য মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপাধি নাম হিসেবে জোহরা নির্ধারণ করেছেন। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। জোহরা এটা আমার নবীর পক্ষ থেকে উপাধি নাম, সুবহানাল্লাহ বলেন না। যার অর্থ সুগন্ধি। মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিসিম মুবারক থেকে এমন সুগন্ধি বের হচ্ছে, মা খতিদাতুল কুবরা বলেন, আমি এমন সুগন্ধি আর জীবনে কোনোদিন অনুভব করি নাই, সুবহানাল্লাহ বলেন না। আমার রাসূল বলেন, হে খতিদাতুল কুবরা, তুমি কেমনে অনুভব করবে? এটা তো কোনো দুনিয়ার জমিনের কোনো ব্যক্তির পক্ষ থেকে নির্ধারিত, কোনো ব্যক্তির পক্ষ থেকে বানানো সুগন্ধি নয়। সেটা হচ্ছে লামকানের খুদার পক্ষ থেকে বানানো জান্নাতের ফুলের সুগন্ধি, সুবহানাল্লাহ বলেন না। সেটা জান্নাতের সুগন্ধি। আর জান্নাতের যে সুগন্ধি, সেগুলা পৃথিবীর জমিনে কারো ব্যক্তির পক্ষ থেকে বানানো নয়, সেটা স্বয়ং লামকানের খুদার পক্ষ থেকে বানানো সুগন্ধি, সুবহানাল্লাহ বলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়িনা। শুধু তাই নয়, মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু শৈশবকাল থেকে ওনার জীবনযাত্রা এমন ছিলেন, শৈশবকাল থেকে উনি এমনভাবে জীবনযাপন করতেন, তিনি কোনো বেগানা নারীদের সাথে মেলামেশা করতেন না। কোনো সমাজের মধ্যে, আমাদের সমাজের মধ্যে আপনার আমার মেয়েরা পার্শ্ববর্তী অন্যের মেয়েদের সাথে মিলে মিশে চলাফেরা করে, এদের সাথে সামাজিকভাবে ওঠা বসা করে, চলাফেরা করে, গল্প গুজর করে। কিন্তু মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু শৈশবকাল থেকে এমন জীবন আদর্শ তিনি লালিত পালিত হয়েছেন, তিনি সব সময় মায়ের সান্নিধ্যে থাকাকে বেশি পছন্দ করতেন। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। শৈশবকাল থেকে মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু সমাজের এলাকার অনেক মহিলারা থাকতো, অনেক মেয়েরা আছে, ওদের সাথে চলাফেরা করতেন না, ওদের সাথে মিশতেন না। তিনি সব সময় বেশি বেশি পছন্দ করতেন মায়ের সান্নিধ্যে থাকার জন্য, সুবহানাল্লাহ বলেন। তিনি সব সময় মায়ের সান্নিধ্যে থাকতেন, মায়ের সাথে ওঠা বসা চলাফেরা করতেন। শুধু তাই নয়, তিনি কেমন মা, উম্মাহাতুল মুমিনিন মা খদিজাতুল কুবরা, তিনি আমার নবীর সহধর্মিণী, আমার নবীর বৎকন্মণ্ডিত নারীদের মধ্যে অন্যতম নারী, আমার নবীর সহধর্মিণীদের মধ্যে অন্যতম সহধর্মিণী, আমার নবীর বিবিগণের মধ্যে অন্যতম বিবি মা খদিজাতুল কুবরা। মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু শৈশবকাল থেকে মায়ের সান্নিধ্যে থাকাকে বেশি পছন্দ করতেন। এই ক্ষেত্রে তিনি মায়ের সাথে সব সময় ওঠা বসা চলাফেরা থাকতেন। আর মায়ের সাথে ওঠা বসা চলাফেরার কারণে তিনি এমন ভাষা
তিনি এমন চরিত্রের অধিকারী হয়েছেন, মায়ার নবী হায়াতুর নবী যেই তাদিম যেই শিক্ষা, মায়ার নবী হায়াতুর নবী যেই চরিত্র মা খদিজাতুল কুবরাকে শিক্ষা দিয়েছেন, সেই খদিজাতুল কুবরা সেই পরিপূর্ণ শিক্ষা মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রদান করেছেন। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। মা খদিজাতুল কুবরার সাথে মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সান্নিধ্যে থাকাকে বেশি পছন্দ করতেন, ওনার সাথে থাকতেন, মাকে ছেড়ে কোথায় যেতেন না। মাকে ছেড়ে তিনি ঘর থেকে বের হয়ে বান্ধবীদের সাথে মিশতে তিনি পছন্দ করতেন না, সবার সাথে মিশতেন না। বিশেষ করে তিনি মিশতেন সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার একজন মেয়ে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার একজন মেয়ে, মতান্তরে আরেকজন সাহাবীর মেয়ের সাথে উনি মিশতেন। এই ৩-৪ জন মহিলার ছাড়া অন্য কোনো মহিলার সাথে মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠা বসা চলাফেরা এগুলোর সাথে ওনাদের সাথে মিশতেন না, ওনাদের সাথে চলতেনও না, ওনাদের সাথে উঠাও বসাও করতেন না। সুবহানাল্লাহ বলেন না। তিনি সব সময় মায়ের সান্নিধ্যে থাকতেন। মায়ের সান্নিধ্যে থাকার কারণে ইসলামের পরিপূর্ণ শিক্ষা অর্জন করেছেন। সুবহানাল্লাহ বলেন না। এই জন্য আমাদের দেশের একটা প্রবাদ বাক্য আছে, আপনি আমাকে একটা শিক্ষিত মা দেন, আমি আপনাকে একটা শিক্ষিত জগৎ দান করব, উপহার দিব। সুবহানাল্লাহ বলেন না। কারণ একজন ছেলে হোক মেয়ে হোক, একজন সন্তানের প্রথম অভিভাবক হচ্ছে তার মা। সুবহানাল্লাহ বলেন না। বাবা তো অনেক কষ্ট করে সংসার চালায়, ব্যবসা বাণিজ্য করে, চাকরি করে, দিন মজুরি, রিক্সা চালায়, অনেক কঠোর পরিশ্রম করে সারাদিন বাহিরে বাহিরে জীবন যাত্রা। হুজুর আর কি কোনো বিষয় পাই না মনে হয়, পর্দা নিয়ে আলোচনা শুরু করেছে, সে পর্দা নিয়ে মৌলবীদের মনে জীবন চলে যাবে। আসলে পর্দা নিয়ে আমাদের জীবন শেষ করি না। এই পর্দাটা একটা ফরজ বিধান, সেটা আল্লাহর হুকুম, সেটা নবীরও হুকুম। সুবহানাল্লাহ বলেন না। আর সেটা নবীর হুকুম, সেই নবীর হুকুমকে পরিপূর্ণ কাজের মাধ্যমে বাস্তবায়ন করে দেখিয়েছেন নবীর আহলে বাইতগণ। সুবহানাল্লাহ বলেন না। মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু শৈশবকাল থেকে এমন জীবন গঠন করতেন, তিনি সব সময় মায়ের সান্নিধ্যে থাকাকে বেশি পছন্দ করতেন, যার কারণে ইসলামের পরিপূর্ণ শিক্ষা অর্জন করেন। মা খদিজাতুল কুবরা মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শৈশবকাল থেকে নামাজের শিক্ষা দিয়েছেন, শৈশবকাল থেকে কোরআন তেলাওয়াতের শিক্ষা দিয়েছেন, শৈশবকাল থেকে হকের শিক্ষা দিয়েছেন, শৈশবকাল থেকে ন্যায়ের শিক্ষা দিয়েছেন, শৈশবকাল থেকে হকের শিক্ষা দিয়েছেন, শৈশবকাল থেকে ন্যায়ের শিক্ষা দিয়েছেন। শুধু তাই নয়, শৈশবকাল থেকে মা খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপন সন্তান মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পর্দার শিক্ষা দান করেছেন। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। একজন মা তার সন্তানের প্রথম অভিভাবক। আজ যদি এই কথাটা বলার কারণ হচ্ছে, বিশেষ করে আমার পর্দানসীন মা বোনদেরকে উদ্দেশ্য করে বলবো, আপনার ঘরে, আমাদের ঘরে, আমাদের প্রত্যেকের ঘরে যখন নবজাতক সন্তানের শুভ আগমন হয়, যখন নবজাতক সন্তানের শুভ আগমন হয়, সেই সন্তানের শৈশবকালের অভিভাবক মা যখন সেই সন্তানকে হক শিখায়, সেই সন্তান হকের উপর নিজের জীবনটাকে গঠন করে। সুবহানাল্লাহ বলেন না। যখন মা সেই সন্তান থেকে নামাজের শিক্ষা দেয়, সেই সন্তান নামাজের শিক্ষার উপর নিজের জীবনটাকে গঠন করে। যখন মা সেই সন্তানকে ন্যায়ের শিক্ষা দেয়, সেই সন্তান ন্যায়ের উপর নিজের জীবনটাকে গঠন করে। আজ সন্তানরা বেপরদা হয়েছে, পর্দানসীন মা বোনরা বেপরদা হয়েছে, কারণ আমাদের পরিবারে যখন একজন নবজাতক সন্তানের শুভাগমন হয়, শৈশবকাল থেকে আমাদের মা বোনরা তাদের সন্তানদেরকে নামাজের শিক্ষা সেটাই দেয় নাই, তাদের সন্তানকে কোরআনের শিক্ষা কি সেটাই দেয় নাই, তাদের সন্তানদেরকে ন্যায়ের শিক্ষা কি সেটাই দেয় নাই, তাদের সন্তানদেরকে হক কি সেটার শিক্ষা দেয় নাই। বিদায় সেই সন্তান
বেহক শিক্ষা দেওয়ার কারণে বেহকের উপরে নিজের জীবন গঠন করে, অন্যায় শিক্ষা দেওয়ার কারণে অন্যায়ের উপরে নিজের জীবন গঠন করে, নামাজের শিক্ষা না দেওয়ার কারণে সেই সন্তান নামাজমুখী হয় না। শুধু তাই নয়, মা বোনদেরকে পর্দার শিক্ষা না দেওয়ার কারণে সেই পর্দানসীন মা বোনরা পর্দা করতে ইচ্ছা পোষণ করে না। আজ যদি মারা তাদের সন্তানদেরকে শৈশবকাল থেকে এই শিক্ষাগুলো দিতেন, তাহলে এই সন্তানগুলো পর্যায়ক্রমে এক একজন আল্লাহর ওলি হয়ে যেতেন। সুবহানাল্লাহ বলেন না? আমাদের তরিকতের ইমাম হুজুর গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার শান মান হাই হাই, উম্মাহাতুল মুমিনিন উম্মুল খায়ের মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্ভে